হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে ইমোতে প্লে টুগেদার অনেকে ইউজ করতে পারে না, বা এটা কি আসলে নতুন একটা আপডেট, তো এটা সবাই অনেক বুঝে না, ভাবে হয়তো বা কি না কি। অনেকে দেখা যাচ্ছে যে ওটা টাচ করতেও ভয় পায়। আসলে কি কাজে লাগে সেটা আমি আজকে দেখাবো। ওটা দিয়ে কি হয়, কিভাবে কি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো এর জন্য আমি মোবাইলের ডাটাটা অন করে নিচ্ছি। মোবাইলের ডাটা অন হওয়ার পর আমি ইমোতে চলে যাচ্ছি। ইমোতে চলে যাওয়ার পরে আপনি যে নাম্বারে ফোন দিতে চান, মানে ওটা ইউজ করতে চান যার সাথে। তো আমার যেহেতু আরও একটি ফোন নেই, সো আমি একটি ফোনে দুইটি ইমো ইনস্টল করেছি। তো আমি একটি ইমো থেকে আরেকটি ইমোতে ফোন দিব, দিয়ে দেখাবো আপনাদেরকে বিষয়টা কি। তো এর জন্য আমি চলে যাচ্ছি আমার ইমো আইডিতে। ইমোতে যাওয়ার পরে এখানে হচ্ছে অপশনটা পাবেন, এই যে নিচে যে ইনসার্ট বাটন আছে, এখানে পাবেন এই যে প্লে টুগেদার। আপনি যদি সরাসরি এখান থেকে ওপেন করেন তাও পারবেন, আবার যদি মনে করেন যে আমি কথা বলতেছি এমন সময় এই কাজটা আমার দরকার, তাও পারবেন। তো ধরুন আমি কল দিলাম, দেখুন আমার আরেকটা ইমোতে কল চলে এসেছে, আমি ফোনটা রিসিভ করছি। ফোনটা রিসিভ করার পরে আমরা প্রথম ইমোতে চলে যাব। প্রথম ইমোটাতে আমরা চলে যাচ্ছি। এই যে চলে এসেছি প্রথম ইমোতে। তো এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে প্লে টুগেদার আমি ক্লিক করে দিচ্ছি। প্লে টুগেদারে ক্লিক করার পরে এখানে আপনি আপনার মোবাইলের মেমোরিতে থাকা গানটি ইউজ করতে পারেন, আবার যদি মনে করেন আমি সরাসরি ইউটিউব থেকে তাকে দেখাবো, তো সেটাও পারবেন। তো এই প্লে টুগেদারের কাজ হলো, আপনি এর মধ্যে কথা বলাকালীন দেখা যাচ্ছে আপনার বন্ধু বা পার্টনারকে আপনি যে কোনো ধরনের ভিডিও এখান থেকে দেখাতে পারবেন, সিনেমা, যে কোনো ভিডিও আর কি। এখানে এখানে ইউটিউব চলে এসছে। এখন ইউটিউব থেকে এখানে যদি আপনি মনে করেন আমি সার্চ করব কোনো একটি ভিডিও, আপনি সার্চ করতে পারেন। এখানে আবার অনেকগুলো অলরেডি দেওয়া আছে সাজেস্ট লিস্টে, সেগুলো ইউজ করতে পারেন। যেমন আমি একটা লিখতেছি নিউ সং, সাপোজ আমি দেখাচ্ছে যে একটি গান শুনবো আর কি। তো মনে করেন আমি এই যে সংটা প্লে করলাম, এই সংটা দেখুন প্লে হয়ে গেছে। এই সংটা আমার ওই ইমোটাতেও বাজতেছে। এটা হচ্ছে ইমো, আর ওটা হচ্ছে আপনার ইমোর ইয়ে। এই যে আমি ব্যাকে চলে আসছি, এই যে দেখুন এখানেও ভিডিওটা প্লে হয়ে গেছে। এখানে একটু হয়তো বা সময় নিবে, একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে একটু সময় নিয়ে এই যে দেখুন ভিডিওটা প্লে হয়ে গেছে। এখন আমার দুইটা ইমোতে, কিন্তু আমি যে ভিডিওটা প্লে করেছি ওই ইমোতে, সেই ভিডিওটাই এখানে চলতেছে। এই যে দেখুন এই ভিডিওটাই চলতেছে। আবার যদি আমি মনে করি যে এখান থেকে আমি মেমোরির গান শুনবো, তাহলে এখানে অডিও প্লেয়ারে ক্লিক করে আপনি মেমোরির গান প্লে করতে পারেন এখান থেকে। সরি, এটা যেহেতু আমার অপর ইমোটা, সেই জন্য এটা আসতেছে না। আমি প্রথম যে ইমো থেকে কল দিয়েছিলাম সেই ইমোটা থেকেই করতে হবে। আমি ধরুন ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে দেওয়ার পরে আমি আবারও ফোন দিব, ফোন দিয়ে আবারও চেক করে দেখাবো। এখানে আবারও ফোন দিচ্ছি, ফোন দিয়ে এখানে আমি আবার দেখাচ্ছি এই প্লে টুগেদার। সরি, তার আগে ফোনটা রিসিভ করতে হবে, রিসিভ হয়ে গেছে অটোমেটিক। তো যাই হোক, প্লে টুগেদার এখানে আসার পরে, এই যে প্লে টুগেদার আসার পরে এই যে মিউজিকে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে আপনার মোবাইলে দেখা যাচ্ছে যে সমস্ত গানগুলো এখানে আপনার শো করবে। আপনি যেটি প্লে করতে চান সেটা আপনি ক্লিক করে দিবেন, তাহলে এই গানটা আপনি শুনতে পাবেন, প্লাস আপনার অপর প্রান্তে ইমোতে যে বন্ধুটা আছে সেও শুনতে পাবে। এই যেমন এখানে দেখুন মনটা কথা শুনে না, এই গানটা আমার ওই ইমোটাতেও বাজতেছে, কিন্তু যেহেতু একটি ইমোতেই, মানে একটি মোবাইলে দুইটা ইমো ইউজ করতেছি, তো তো এই জন্য এই সমস্যাটা হচ্ছে। দুইটা মোবাইল হলে ভালো হতো। তো এরকমভাবে দেখা যাচ্ছে আপনি একটি গান আপনার বন্ধুকে শোনাতে পারবেন, হয়তো বা সে আহ, গানটি খুঁজে পাচ্ছে না, আপনি তাকে গানটি সার্চ করে শুনলেন, দুইজন এনজয় করলেন। এছাড়া আরও একটি জিনিস হচ্ছে, এটা থেকে আরও একটি কাজ করা যায়, সেটা হচ্ছে মোবাইলের স্ক্রিন শেয়ার। ধরুন আপনি আপনার মোবাইলের একটা সিস্টেম আপনার বন্ধু জানে না, আপনি তাকে জিনিসটা শেখাতে চাচ্ছেন বা দেখাতে চাচ্ছেন যে কিভাবে মানে কাজটা করা হয়, বা সাপোজ একটি সেটিং পারে না, তাকে আপনি শেখাবেন। তো সেটা আপনি এখন কিভাবে দেখাবেন, তো সেটা দেখানোর জন্য
সেটা দেখানোর জন্য এই যে প্লে টুগেদারে যাওয়ার পরে এখানে আপনার প্লে টুগেদার এখানে এই যে দেখুন স্ক্রিন শেয়ার, এই স্ক্রিন শেয়ারে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে স্টার্টে ক্লিক করার পরে এখানে আপনার মোবাইলে আপনি এটা হোম বাটন দিয়ে কেটে দিবেন। এখন এই যে আমি যেটা করতেছি এটা কিন্তু আমার ইমোতে দেখাচ্ছে আরেকজনকে, মানে আমার অপর প্রান্তে যে আছে তাকে কিন্তু দেখাচ্ছে এটা। তো এরকমভাবে দেখাচ্ছে যে এই যে দেখুন এই যে স্ক্রিনটা চলে আসছে। হুম, তো এরকমভাবে দেখা যাচ্ছে যে আপনার মোবাইলে নিজের মোবাইলের স্ক্রিন শেয়ার করতে পারেন, একটি টিপস আপনার বন্ধুকে দিতে পারেন, বা আপনি যে জিনিসটা হয়তো বা সে শিখতে চাচ্ছে তাকে এটার মাধ্যমে শেখাতে পারেন। এই যে দেখুন আমি এখানে যা করছি আমার ওই মোবাইলের স্ক্রিনে কিন্তু সেটাই দেখাচ্ছে অপর মোবাইলে। সাপোজ আমি এখান থেকে যদি আমার ফোনের এটি সেটিংয়ে যাই, কোনো একটি কাজ করি, সেই জিনিসটাও দেখা যাচ্ছে যে সে দেখতে পাবে যে আমি কীভাবে কী করতেছি, সে শিখে যাবে। তো আপনারা এভাবে দেখা যাচ্ছে তাকে শেখাতে পারেন। তাই প্লে টুগেদারের মূলত কাজ হচ্ছে এটাই, যে ভিডিও শেয়ার করা বা দুজনে মিলে কোনো কিছু একটা শোনা বা দেখা, এই। তো ভিডিওটি যদি ভালো লাগেন আর ভিডিওটি যদি দেখে কোনোভাবে একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।